তাবুক যুদ্ধে সৈন্য সংগ্রহ শুরু হয়ে গেল। তাবুক যুদ্ধে যাবে, সবাই নাম লেখা দিচ্ছে কে কার আগে তাবুক যুদ্ধে যাবে। এর ভিতরে একজন মা হঠাৎ করে জানতে পেরেছে, তার কাছে সংবাদ গিয়েছে বিশ্বনবী তাবুক যুদ্ধে রওনা হবে, সৈন্য লিস্ট তালিকা শুরু করে দিয়েছে। সেই মা তার দুধের সন্তান নিয়ে দৌড়ানো শুরু করেছে। ওই মা যখন দুধের সন্তান নিয়ে বিশ্ব নবীর দিকে দৌড়ায়, তাবুক যুদ্ধে তার সন্তানটাকে অক্ষ করে দিবি, তাবুক যুদ্ধের সৈন্যে তার সন্তানটাকে তালিকাভুক্ত করে দিবে। পথের মানুষ বলে, ও মা, তুমি কি পাগল হয়েছ? এই দুধের সন্তান নিয়ে তুমি কি জন্য দৌড়াচ্ছ? ওই মা জবাব দেয় না। পথে আবার মানুষ জিজ্ঞাসা করে, মা, দুধের সন্তান নিয়ে প্রচন্ড গরমের ভিতরে কেন আপনি দৌড়াচ্ছেন? কারণটা কি, কি জন্য? ওই মা জবাব দেয় না। একটা পর্যায়ে যখন বলে, তোমরা আমাকে ঠেকায় না, কারণ তাবুক যুদ্ধে এমন একটি যুদ্ধ, এই যুদ্ধের বড় একটি নিয়ামত থেকে আমি বঞ্চিত হতে চাই না। আমি আমার দুধের সন্তানটা তাবুক যুদ্ধের সৈন্যর তালিকায় দিতে চাই, যাতে আমি তাবুক যুদ্ধের নিয়ামত থেকে বঞ্চিত না হয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার মা শুধু দৌড়ায় দৌড়ায় দৌড়ায়। এক পর্যায়ে যখন বিশ্ব নবীর কাছে গেলেন, দেখলেন সাহাবেরা হুবড়িয়ে খেয়ে পড়ছে। কে কার আগে নাম লেখা দিবে? তাবুক যুদ্ধে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। যুদ্ধে নাম লেখার জন্য প্রতিযোগিতা শুরু হয় সাহাবাদের, আর যুদ্ধের মাঠ থেকে পলায়ন করার জন্য আমাদের প্রতিযোগিতা শুরু হয়। কথা কোন ঠিক কিনা? এইবার কিছু সময়ের মধ্যেই ওই মা তার দুধের সন্তান নিয়ে বিশ্ব নবীর কাছে হাজির হয়ে গেলেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মহিলা, অনেক দূর থেকে এসেছি, আমি আপনার সাথে কথা বলতে চাই। বিশ্ব নবী বলেন, ও মা, তুমি বলো কি বলতে চাও? এইবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তাবুক যুদ্ধের এই সৈন্য লিস্ট হচ্ছে, আমি ওই তাবুক যুদ্ধে একটা সৈন্য দিয়ে অংশগ্রহণ করতে চাই। এইবার বিশ্ব নবী বলেন, তুমি যাকে তাবুক যুদ্ধে পাঠাবা তিনি কে বলুন? কয়, তিনি আর কেউ নয়, এই যে আমার কোলে আমার সন্তানটা দেখছে, এই সন্তানটা হলো আমি তাবুক যুদ্ধের জন্য দিতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। বিশ্ব নবী অনেক সময় তাকিয়ে থাকলেন, হতভম্ব হয়ে গেলেন, আর বললেন, ও মা, আপনি কি পাগল হয়েছেন? জিহাদের ময়দানে আমরা কোনো খেলা করার জন্য যাচ্ছি না, তামাশা করার জন্য যাচ্ছি না যে আপনার এই দুধের বাচ্চা নিয়ে যাবো ওখানে আমরা খেলা করব, ঘুরতে যাচ্ছি, এমন কোনো কিছুই যাচ্ছি না। আমরা যাচ্ছি বাতিলের সাথে, আমাদের শত্রুর বিপক্ষে জিহাদ আন্দোলন সংগ্রাম করব তরবার নিয়ে। এখানে রক্ত ঝরবে, জীবন যাবে, এর ভিতরে আপনার সন্তানটা নিয়ে কি করব? আপনার সন্তান নিয়ে তো আমাদের কোনো লাভ নেই। আপনার সন্তান আমাদের সাথে গেলে আমাদের জিহাদের সমস্যা ঘটাবে, বিঘ্ন ঘটাবে। এই সন্তান আমরা নিতে পারবো না মা, আপনার সন্তান বাসায় নিয়ে যান, বড় হোক, তারপরে জিহাদের ময়দানের জন্য আপনি দিবেন। একথা যখন বললেন, ওই মা তখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। এইবার বিশ্ব নবী বুঝতে পারলেন মা হয়তো খুশি হয় নাই। এইবার বিশ্ব নবী বলছেন, ও মা, তুমি তাবুক যুদ্ধে তোমার এই দুধের সন্তান কেন দিচ্ছ? তোমার বাড়ি থেকে তোমার আর কোনো বড় সন্তান নাই, থাকলে তাদেরকে দাও, আমরা নিয়ে যাই। এইবার মা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় সন্তানরা নেই, সন্তান ছিল আগের জিহাদে শহীদ হয়ে গিয়েছে। এইবার বিশ্ব নবী, তোমার কি স্বামী নেই? স্বামীও ছিল আগের জিহাদে শহীদ হয়ে গিয়েছে, স্বামীও নেই, শুধুমাত্র এই দুধের সন্তান আর আমি ছাড়া কেউ নেই।
বিশ্বনবী বলে ঠিক আছে, তাহলে সমস্যা নেই, আপনার সন্তান বাড়িতে নিয়ে যান, বড় হোক তারপরে নিব। কারণ এই দুধের সন্তান জিহাদের ময়দানে নিলে আমরা জিহাদ করার সমস্যা বা অসুবিধা হবে, একে নিতে পারবো না, একে নিয়ে কোনো কাজে লাগবে না। এইবার মা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার এই সন্তানটা জিহাদের ময়দানে নিলে ঢাল ধরতে পারবে না, তরবারি ধরতে পারবে না, বাতিলের বিপক্ষে আন্দোলন সংগ্রাম করতে পারবে না, বাতিলের বিরুদ্ধে লড়তে পারবে না, বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে পারবে না, মা হয়ে ভালো করেই আমি জানি। কিন্তু এতটুকু আমি জানি, এই জিহাদের ময়দানে আপনি উপস্থিত হবেন ইয়া রাসূলুল্লাহ। আর কাফেররা যখন আপনাকে লক্ষ্য করে দূর থেকে যখন তীর নিক্ষেপ করবে, ওই তীর যখন নিক্ষেপ করবে, আমার এই দুধের সন্তানটা আপনি নিয়ে যাবেন। ওই কাফেররা যখন আপনাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করবে, আমার এই দুধের সন্তানটা আপনার সামনে ধরবে, তীর এসে আমার দুধের সন্তানের ভিতরে তীরটা ঢুকে যাবে, আর আমার দুধের সন্তান শহীদ হয়ে যাবে। আমার সন্তানের বিনিময় ইয়া রাসূলুল্লাহ আপনি জীবিত থাকবেন, এই জন্য আমি আমার সন্তানটাকে অক্ষ করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এমন মাছ যে ঘরে ঘরে প্রয়োজন, কথা কন ঠিক কিনা? এরকম মাছ ঘরে ঘরে প্রয়োজন, এরকম মায়ের খুব অভাব। ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীন কায়েমের জন্য, খেলাফত প্রতিষ্ঠার জন্য মা তার সন্তানটাকে জিহাদের ময়দানে ছেড়ে দিবে, এরকম মা আজকে ঘরে ঘরে প্রয়োজন, কথা কন ঠিক কিনা? কিন্তু আমরা মা, আমাদের মারা, আমাদের বাবারা সন্তানদেরকে জিহাদের ময়দানে যাওয়া তো দূরের কথা, দেশে একটু আন্দোলন ফ্যাসাদ গ্যাঞ্জাম শুরু হইলেই তাদের সন্তানগুলো ক্যাম্পাস থেকে বাড়ি নিয়ে চলে আসে, এমন ইতিহাস আছে না নাই? জুলাই বিপ্লব গত বছর 24-এ কত হুজুর মানুষের পরিবারে দেখেছে, দেশে ফ্যাসিড বিরোধী আন্দোলন সংগ্রাম চলছে, কত মানুষ, কত হুজুররা পর্যন্ত সন্তানগুলো ঢাকা থেকে, গাজীপুর থেকে বাড়িতে নিয়ে চলে গিয়েছে। এরকম পরিবার আছে না নাই? আছে। যখন দেশ বিপ্লব হয়ে গিয়েছে, ওই সন্তানগুলো এখন বড় বড় সমন্বয়ক হয়ে গিয়েছে, কথা কন না কেন? চোখে দেখার উপরে আন্দোলন করলাম আমরা, মার খেলাম আমরা, কাঁদানি গ্যাস খেলাম আমরা, মামলা হলো আমাদের, সমন্বয়ক হয় তারা, কথা কন না কেন? সবাইকে বলছি না, অনেকে আবার লিগেলও আছে, আনলিগেলও আছে। ঢাকায় যারা থাকে তারাই গ্রামে যায় কয় আমি সমন্বয়ক, বাবা ঠেলা। আগে ছিল নায়ক, এখন হয়তো সমন্বয়ক। বন্ধুরা আমার, তাহলে বিশ্ব নবীকে ভালোবাসতে হবে ঠিক তাবুক যুদ্ধের ওই মায়ের মতো। যদি এইরকম ভালোবাসতে পারি তাহলে বিশ্ব নবীর ভালোবাসা হবে, কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা বিশ্ব নবীর ভালোবাসা নিজেদের ভিতরে পরিপূর্ণভাবে যেন বাসতে পারে, আল্লাহ তাআলা কবুল করুক, বলুন আমিন। বন্ধুরা আমার, প্রতিটা বিষয় ফেরেশতা গুণের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং আল্লাহ তাআলা আমাদের যে গ্রন্থসমূহ দিয়ে তার প্রতি বিশ্বাস রাখতে হবে। পরকালের প্রতি বিশ্বাস রাখালে, পরকাল আছে না নাই? আছে। এই যে হেলায় খেলায় জীবনটা পার হয়ে যাচ্ছে, ইচ্ছা হইলে ফজরে উঠছেন, নামাজ পড়ছেন, ইচ্ছা না হলে 8টা পর্যন্ত ঘুমাচ্ছেন, এমন মানুষ আছে না নাই? ইচ্ছাতেই, কেউ আপনার কোনো কৈফিয়ত নাই, সরকারের পক্ষ থেকে মামলাও নাই যে আপনি কেন ফজরের নামাজ না পড়ে ঘুমালেন, কোনো মামলা হামলা কিচ্ছু নাই, ঘুমিয়ে আছেন, কোনো সমস্যা নাই। কিন্তু পরকালে এই যে দুনিয়ায় যা করেছেন হিসাব নিকাশ পরকালে আছে না নাই? দেওয়া লাগবে, এটা কি বিশ্বাস করেন? না মনে করছেন যে মরবো, মাটি দিয়ে আসবে, মাটির সাথে পচে গেলে এ পর্যন্তই শেষ হয়ে যাব? না, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকেই আমাদের তৈরি করেছেন, আবার মাটির ভিতরেই যাওয়া লাগবে। এ পর্যন্ত যদি ঠিক থাকতো তাহলে বুঝতাম যে মাটির ভিতরে যাওয়ার কথা আল্লাহর উঠাবে না। আল্লাহ কয় না, মাটি থেকে আবারও উঠাবো। যেহেতু মাটি থেকে আবারও উঠাবো, নিশ্চয় কারণ আছে না নাই? কথা কন। কারণ কিন্তু আছে, কারণ হলো জান্নাত এবং জাহান্নাম। যদি জান্নাতে যান কোনো সমস্যা নাই, যদি জাহান্নামে যান মারির শেষ নাই। বন্ধুরা আমার, এজন্য আমাদের পরকালের প্রতি সবসময় বিশ্বাস রাখা লাগবে এবং পূর্ব নির্ধারণ ভাগ্যে ভালো এবং মন্দ আমাদের বিশ্বাস রাখা লাগবে।
কারণ আমাদের ভালো মন্দ সব কিছু পূর্বে নির্ধারণ করে রেখেছেন যিনি, তিনি কে? বিশ্বাস হয়? এই বিশ্বাস আপনাকে রাখা লাগবে। কালকে যেমন দেখলাম, কালকে এসএসসি এবং দাখিল পরীক্ষার রেজাল্ট হয়েছে নাকি? আমরা এই পরীক্ষায় একটা মেয়ে দেখলাম কান্না জড়িত কণ্ঠে বলছে, আমি আমার সহপাঠীদেরকে সবসময় অঙ্ক করে দিয়েছি, গণিত করে দিয়েছি, আর আমি নিজেই প্লাস পাই নাই। আল্লাহ আমার সাথে এটা অবিচার কেন করলো? আমি নামাজ পড়ি ছোট থেকে, আল্লাহ আমার সাথে এই কাজটি ঠিক করি নাই। উনি এই কথাগুলো বলছেন। আসলে কি আল্লাহ কাজ ঠিক করি নাই? হ্যাঁ, কথা কয় না। আল্লাহ হয়তো পরীক্ষাও নিতে পারে নাকি? পরীক্ষা নিতে পারে না? এই জন্য আমরা সবসময় আল্লাহ আমাদের যেটা দিবেন ওটার ভিতরেই কল্যাণ রাখা লাগবে। ওটার ভিতরেই কল্যাণ। আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, হাত একটা ভেঙে গিয়েছে, যদি মনে করেন কি আল্লাহ আর মানুষ খুঁজে পাই নাই, জানে যে আমি প্রতিদিন অফিস করতে, আল্লাহর হাত ভাঙা লাগবে কে? পরিবারের সক্ষমতা, আমি শুধু একজন ব্যক্তি, আমার উপরে রিজিকের ব্যবস্থা হয়, আল্লাহ আমার হাত ভাঙিয়ে দিল, আল্লাহ কাজটা ঠিক করি নাই, এই কথা বলা যাবে? আপনাকে সবসময় বলতে হবে যে আল্লাহ তাআলা আমার দুইটা হাত রেখেছিলেন, একটা হাত আল্লাহ আমার এই অ্যাক্সিডেন্ট করাইছে, আর একটা হাত তো আল্লাহ ভালো রেখেছেন। আল্লাহ কত না দয়ার সাগর। যেবার যে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম আমি তো মারাও যেতে পারতাম, কিন্তু বেঁচে আছি, এটা আল্লাহর হাজারো শুকরিয়া। কথা কন ঠিক কিনা? আমরা এটা কেন জন্য বলি না? এই জন্য মাঝে মাঝে বলি, ইমান যখন আপনার দুর্বল হয়ে যায় তখন আপনি ঢাকা মেডিকেলে একটু ঘুরতে যাবেন, সফরে, এমনিতেই ঢাকা মেডিকেলে যাবেন, স্ত্রীর সাথে করে নিয়ে যাবেন। কারণ মানে রিজিকের ঝামেলা, মাঝে মাঝে মন ঝামেলা অসুবিধা হয় স্ত্রীদের কারণে, তো স্ত্রীর সাথে করেই যাবেন পঙ্গু হাসপাতালে, ঢাকা মেডিকেলে যাবেন, দেখবেন আপনি কত ভালো আছেন, দেখবেন আপনি কত ভালো আছেন। একটা ঘন্টা দ্বারা থাকবেন ঢাকা মেডিকেলে, আপনার চোখের সামনে যে কয়েকটা লাশ হয়ে চলে যাবে। কথা কন না কেন? আমি রাজশাহী মেডিকেলে কয়েকদিন ছিলাম, অ্যাক্সিডেন্ট করে আম্মাকে চিকিৎসায় নিয়ে গিয়েছে, আমি যে অ্যাক্সিডেন্ট করেছি। মানুষ কয় আল্লাহ কি দেখলো না যে উনি ওর মাকে সেবার জন্য নিয়ে আসছে, উনি আবার অ্যাক্সিডেন্ট করলেন? নাউজুবিল্লাহ। আপনি কি এই কথা বলেন কেন? আল্লাহ হয়তো বড় কোনো কল্যাণ আমার ভিতরে রেখেছে। অ্যাক্সিডেন্ট করে আমি রাজশাহী হাসপাতালে যখন থাকলাম, ইসলামী ব্যাংক মেডিকেলে থাকলাম, আমার চোখের সামনে তো অসংখ্য লাশ বের করে নিয়ে চলে যাচ্ছে। আমি চিন্তা করলাম, আহারে আল্লাহ, তুমি কতই না রহমত, আমার মাকে তুমি এখনো জীবিত রেখেছো, আমাকে তুমি জীবিত রেখেছো। কথা কন না কেন? এটা সবচেয়ে বড় রহমত। সব সময় কৃতজ্ঞতা স্বীকার করবেন, সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আপনাকে ভালো রেখেছেন। কারণ আল্লাহ যদি চায়, আপনি এখন এই মুহূর্তে আপনার জীবন শেষ হয়ে যেতে পারে কি পারে না? এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। মৃত্যু আমাদের এত কাছে মনে করতে হবে। চক্ষুটা একবার বন্ধ করেছি, দ্বিতীয়বার খোলার সুযোগ নাও হতে পারে। ডান দিকে সালাম ফিরেছি, বাম দিকে ফেরানোর সুযোগ নাও হতে পারে। নিঃশ্বাস একবার ভিতরে নিয়েছি, আর একবার নেওয়ার সুযোগ নাও হতে পারে। মৃত্যুটা আমাদের এত কাছে নিতে হবে। এই জন্য কালকে ওই বোন যে কথাগুলো উনি আবেগে বলেছেন, আসলে কথাগুলো বলা ঠিক হয় নাই, ঠিক কিনা? আমরা গতকালকেই যারা এসেছে এবং দাখিল পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেছেন, যারা ন্যূনতম পাশ করেছেন, আল্লাহ তাআলা তাদের ভবিষ্যৎ আগামী দিনে আরো ভালো করুন, ভালো রাখুন। পিতা মাতার চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করুন, বলুন আমিন। আর যারা ফেল করেছে, হয়তো যে কোনো কারণে ফেল করেছে, আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আগামী দিনে ভালো প্রস্তুতি নিয়ে তারা ভালো মতো পরীক্ষা দিয়ে ভালো ফল অর্জন করার তৌফিক দান করুন, বলুন আমিন। একটা এলান হলো, আপনাদের এই যে পাশেই তো দাখিল মাদ্রাসা নাকি, এই দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছিল, আপনাদের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছিল 59 জন। তার ভিতরে আমাদের মুয়াজ্জিন সাহেব যিনি ছিলেন, হাফেজ সাইফুদ্দিন নাকি, সাইফুদ্দিন, উনিও পরীক্ষা দিয়েছিলেন। তা আমরা আলহামদুলিল্লাহ রেজাল্ট হলো 100% পাশ করেছে, আলহামদুলিল্লাহ বলে 100% পাশ করেছে এই মাদ্রাসা থেকে। এর ভিতরে 6 জন পেয়েছে A+, 35 জন পেয়েছে A- পেয়েছে 10 জন, B পেয়েছে 7 জন, C পেয়েছে 1 জন। এই হলো 59 জন, 59 জনই পাশ করেছেন, আলহামদুলিল্লাহ। এটা আমি মনে করি লালদিঘি কাশিমপুরের জন্য একটি গৌরব,
যে শতভাগ পাশ করেছে, অনেক প্রতিষ্ঠানই বা অনেক ফেল করেছে। আর দুঃখের বিষয় হলো, আনন্দের বিষয় দুঃখের বিষয়, 6 জন প্লাস পেয়েছে, তার ভিতরে 6 জনই হলো মেয়ে। 6 জনই কি মেয়ে, ছেলেরা একটাও পাশ করেনি। ছেলেরা একটাও পাশ, এবার ফেলের সংখ্যা ছেলেরাই বেশি, কারণ ওনারা মোবাইলে এখন যেভাবে মোবাইলে আসক্ত হয়েছে, মোবাইলে যে সময়টুকু দিচ্ছে, আগামী দিনে পাশও করবে কিনা আল্লাহ ভালো জানে। কথা কন না কেন? কত বাবা আমাদের ধরে বলে হুজুর আর পারছে না, কেন? ছেলে মোবাইল ছাড়া কিচ্ছু বোঝে না। বাবাগুলো এই কথা বলে, আমি বলি তোমার সন্তানের দোষ নয়, তোমার সন্তান ছোট থেকে মোবাইল চিনল কি করে? তুমি বাবা মা যদি না চিনাও, সন্তান কি মোবাইল চিনবে? কথা কন। আপনি চিন্তাই চিনছে। সন্তান খায় না, কার্টুন বের করে দেন। সন্তান খায় না, গান বের করে দেন। এমন বাবা আছে না নাই? অথচ বাবা নামাজি, অথচ বাবা ইসলামী আন্দোলনের কর্মী, অথচ বাবা হাজী সাহেব, অথচ বাবা 5 ওয়াক্ত নামাজি, অথচ ছেলেকে গান দিয়ে, কার্টুন দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে মোবাইল ছাড়ে দেয়, ও খাবার খায়। আছে না নাই? আপনি সঠিক হন, সোজা হন, পরিবর্তন হন, চেঞ্জ হন, আপনার সন্তানগুলো পরিবর্তন হবে। এই ছিল আপনাদের লালদিঘি মাদ্রাসার রেজাল্টের বিষয়ে আমাকে বলেছেন, তাই বললাম। লালদিঘি মাদ্রাসার জন্য আমরা দোয়া করি। এনারা আগামী দিনে সায়েন্স বিভাগ আনার জন্য আবেদন করেছেন, আলিম খোলার জন্য আবেদন করেছেন। আমরা দোয়া করি সায়েন্স এবং আলেম আল্লাহ তাআলা এখানে কবুল করুন, এবং পড়াশোনার মান আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেন। শিক্ষক, গার্ডিয়ান, ছাত্র ছাত্রী, ম্যানেজিং কমিটি আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, বলুন আমিন। সেই সাথে আমরা যারা এখানে লালদিঘি, কাশিমপুরের যারা আছি, বাহিরের যারা আছি, আমরা সবাই আজকে আলোচনা শুনে বুঝতে পেরেছি আমরা সবাই মুসলমান। এক আল্লাহকে বিশ্বাস করি, এক রসুলকে বিশ্বাস করি, আমরা পরকালকে বিশ্বাস করি। বিশ্বাসের কিছু উদাহরণ আমি দিয়েছি। শুধুমাত্র মুখে বিশ্বাস স্থাপন করলে হবে না, আপনাকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে আল্লাহ আছে একজন, তিনি দেখছেন আমরা যা কিছু করছি। বিশ্বনবী আছেন একজন, তার আদর্শ বাস্তবায়ন করতে হবে। সকল বিষয়কে হৃদয়ে ধারণ করে আল্লাহর এই জমিনে দ্বীন কায়েমের চেষ্টা আমাদের চালাইতে হবে। এদেশে কোরআন প্রতিষ্ঠা হবে কি না হবে দায়িত্ব কার? সবাই বলেন কার? আল্লাহর। কিন্তু চেষ্টা চালাইতে হবে কাদের? আমাদের চেষ্টা চালাইতে হবে। আমাদের এই চেষ্টা চালিয়ে আগামীর বাংলাদেশ হবে একটি সুন্নাহ ভিত্তিক বাংলাদেশ, রসুলের আদর্শের বাংলাদেশ, মদিনার সনদ অনুযায়ী বাংলাদেশ, কোরআন সুন্নাহর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, এমন সুন্দর গুছালো স্মার্ট বাংলাদেশ হোক। আমরা চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন।